তো প্রথমত কালি লিনাক্স দিয়ে আপনার ওয়াইফাই হ্যাক করার জন্য কিছু টুলের প্রয়োজন হবে এবং অবশ্যই একটি ওয়াইফাই অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। তো প্রথমে আমি আপনার ডিসক্রিপশন বক্সে আমি একটা গিটহাব লিঙ্ক দিয়ে দেবো। এই গিটহাব লিঙ্কটি ওপেন করবেন। আমি প্রথম কমান্ড রান করছি। প্রথমে এই কমান্ডটি রান করবেন, গিট ক্লোন করবেন। অলরেডি এক্সিস্ট, ওকে। তারপর কমান্ড করবেন সিডি ওয়াইফাই হ্যাক লিনাক্স। হ্যাঁ, অবশ্যই বলে রাখি এই গিটহাবটা সম্পূর্ণ আমার, এবং এটিতে যদি আপনাদের কোথাও ইনস্টল করতে সমস্যা হয় বা কোথাও সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এন্টার, এলএস কমান্ড করবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা কমান্ড করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে। প্রথমটা হলো সেট আপ অ্যান্ড এটা ওয়াইফাই ক্র্যাক। তো এখানে আপনাদের কমান্ড করতে হবে পাইথন setup.py। এখানে দেখা যাচ্ছে আপনি রুট ইউজ করলেই বেশি ভালো হয়। রুট ইউজ করলে, কেননা এখানে কমান্ডগুলো আসলে রুটের জন্য বেশি ভালো হয়, বেটার এক্সপিরিয়েন্সের জন্য রুট ইউজ করবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অল প্যাকেজ ইনস্টল সাকসেসফুলি, তার মানে সকল প্যাকেজগুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের কমান্ড করতে হবে, ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করার পর এখানে হেলেস ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ক্র্যাক.py একটা আছে, এখানে আমরা টাইপ করব পাইথন ওয়াইফাই ক্র্যাক.py, ইন্টার। হ্যাঁ, এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন 6টি মোড আছে। প্রথমটা হলো মনিটর মোড, দ্বিতীয়টা হলো স্ক্যান ওয়াইফাই অ্যাভেলেবেল, স্টার অ্যাটাক, কনভার্ট ক্যাপ ফাইল, পাসওয়ার্ড জেনারেটর, হ্যাশ ফাইল, পাসওয়ার্ড ক্র্যাক। তো এখান থেকে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো মনিটর মোডটি আপনাদের অন করতে হবে। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার। এইটা ওয়াইফাই অ্যাডাপ্টারটা আপনারা বাই করার জন্য অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন যাতে এটা মনিটর মোড সাপোর্ট করে এবং প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে লিনাক্স। সো আমি স্টার্ট করে দিচ্ছি মনিটর মোড। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন মনিটর মোড সাকসেসফুলি অন এবং আমাদের ইন্টারফেস নেম হলো WLAN 0। ওকে, এটা হলো আমাদের ইন্টারফেস নেম। তো এখান থেকে আমি ক্লিক করব ব্যাক হোম এক্সিট, আমি এখানে ক্লিক করব এইস মিন হোম। দেন আমরা এখানে সেকেন্ড অপশনে চলে আসি। সেকেন্ড অপশনে দেখা যাচ্ছে স্ক্যান অ্যাভেলেবেল ওয়াইফাই। ওকে, দেন ওই ক্লিক নাম্বার 2 স্ক্যান অ্যাভেলেবেল ওয়াইফাই। ওকে, ইন্টারফেস নেম, ইন্টারফেস আমাদের নেম ছিল WLAN, এখানে যেটা সেটি ডিফল্ট দিয়ে দিলাম WLAN 0 আমাদের ইন্টারফেস নেম। হ্যাঁ, এখানে আসলে আমাদের দেখাচ্ছে কোনো ওয়াইফাই অ্যাভেলেবেল থাকলে এখানে দেখাবে, কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো ওয়াইফাই অ্যাভেলেবেল আছে আমাদের কানেক্টিভিটিতে সবগুলো ওয়াইফাই আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে গেছি। তো এখান থেকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যত এটা কোনো আপনারা ইলিগাল কাজে ব্যবহার করবেন না। এটা অবশ্যই আপনারা আপনাদের পেন টেস্টের জন্য ইউজ করবেন বা সাইবার সিকিউরিটি শেখার জন্য ইউজ করবেন। আমি স্টপ করে দিলাম প্রসেস। হ্যাঁ, এই যে ভাইরাস, এটা হলো আমার ওয়াইফাই। তো আমি আমার ওয়াইফাইয়ের উপর টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমার বিএসএস আইডি, এটা কপি করে নেব এবং এখান থেকে অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখবেন। এক হলো সিএস মিন চ্যানেল নাম্বার, চ্যানেল নাম্বারটা মনে রাখবেন এবং অবশ্যই বিএসএস আইডিটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে ভাইরাসের বিএসএস আইডিটা কপি করে নেব। এখন এখান থেকে দেখব চ্যানেল নাম্বার কত, চ্যানেল নাম্বার ওখানে আছে 1। সো এই দুটো আমাদের মনে রাখতে হবে। দেন ব্যাক হোম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যাটাক, নাম্বার 3 অপশন স্টার্ট অ্যাটাক। সো এখানে ক্লিক করব স্টার্ট অ্যাটাক নাম্বার 3, এন্টার। এই আগের থেকে আমরা যে ওয়াইফাই বিএসএস আইডিটা কপি করে নিয়েছি সেই বিএসএস আইডিটাই এখানে পেস্ট করে দেব কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি দিয়ে। হ্যাঁ, এখানে আছে ইন্টারফেস নেম সেম WLAN 0। ওকে, চ্যানেল নাম্বার কত ছিল 1। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যে এখানে ইন্টার ফাইল নেম উইদাউট এক্সটেনশনের মিনস এখানে আপনাদের যে ফাইল নেমটা দিবেন, লাইক আমি দিয়ে দিলাম
টিআর সাইবার ল্যাব, জাস্ট উইদাউট এক্সটেনশন ফাইল নেমটা দিয়ে দেবেন, আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন। প্রেস এন্টার, এখানে এন্টার করলে আমার একটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, অ্যাটাকটা এখানে দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে, এখানে অ্যাটাকটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ডিওথ অ্যাটাক অ্যান্ড এটা হচ্ছে আপনার টার্মিনাল। হ্যাঁ, এখানে আমাদের হ্যান্ডশেক ক্যাপচার হয়ে গেছে, মিনস আমাদের হ্যাকের 50% ধাপ কমপ্লিট হয়ে গেছে, হ্যান্ডশেক আমাদের হয়ে গেছে, হ্যান্ডশেক আমাদের ক্যাপচার হয়ে গেছে। তো আমাদের এখানে Ctrl+C দিয়ে প্রসেসগুলি স্টপ করে দেবো। হ্যাঁ, এটা হলো ডিওথ অ্যাটাক। ডিওথ অ্যাটাক দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো ইনজেকশন হচ্ছে, তো এটাও আমরা Ctrl+C দিয়ে স্টপ করে দেবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা যখন হোমে আসবো দেখতে পাচ্ছেন এই যে টিআর সাইবার ল্যাব। হ্যাঁ, এই যে এই ফাইলটা আমাদের ইম্পর্টেন্ট ফাইল, এটার মধ্যে আমাদের হ্যাশটা আছে, WPA হ্যাশটা পাবো এটা থেকেই। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট ফাইল, এটা আমাদের লাগবে, সো এটার নামটা আমরা রাখতে হবে। সো এখান থেকে আমরা আসবো ব্যাক, হোমে আসবো আবার, ক্লিক করে দেন এখানে দেখতে পারবেন নাম্বার 4 অপশন আছে কনভার্ট ক্যাপ ফাইল, সো এখান থেকে আমরা কনভার্ট ক্যাপ ফাইলে ক্লিক করব। ক্যাপ ফাইলের লোকেশন দিয়ে দেবো, আপনাদের এই সেম লোকেশন থাকবে, এটা কপি করতে পারেন। বাট এখানে একটা ইস্যু আছে, এটা খেয়াল রাখবেন, আপনারা যে ফাইলটার নাম দিয়েছেন সেটা যেন সেম থাকে, এখানে ভুল হলে কিন্তু এটা কাজ করবে না। cyberlab01.cap, ওকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা অপশন আছে, সেটা হলো আমার পাতটা যাচ্ছে যখন কোথায় আমি ফাইলটা সেভ করতে চাচ্ছি, আমি সেম জায়গায় সেভ করবো ফাইলটা, root/22,000, এটা অবশ্যই মাস্ট বি ইউজ করবেন, কারণ এটা হলো ফাইল এক্সটেনশন, এটা মিন বোঝায় যে আপনার এটা হ্যাশ 22,000 রান করবে এবং এটা হলো WPA হ্যাশ, ওকে। দেন এন্টার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা আবার ব্যাকে যাব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিআর সাইবার ল্যাব 22,000, এখান থেকে একটা হ্যাশ রান হয়ে গেছে, এখান থেকে একটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখানে ভিতরে ঢুকলে দেখতে পারবেন এখানে হ্যান্ডশেকগুলো ক্যাপচার হয়েছে, সেই হ্যান্ডশেক WPA হ্যাশগুলো আছে। তো এখন আমাদের কাজ হলো WPA হ্যাশ যেটা আছে ওইটাকে অবশ্যই আমাদের ক্র্যাক করতে হবে। তো হ্যাশ ক্র্যাক করার জন্য অবশ্যই আমাদের একটা পাস লিস্টের দরকার হবে বা পাসওয়ার্ড জেনারেটর দরকার হবে। তো এখানে আপনারা পাসওয়ার্ড জেনারেটরটিও পেয়ে যাচ্ছেন। তো এখানে ক্লিক করবো আমি নাম্বার 5 পাসওয়ার্ড জেনারেটর, ওকে। তো আমি যেহেতু পাসওয়ার্ড দিয়েছি, এখানে আপনারা অবশ্যই আপনাদের টার্গেটের নেমটাই দিবেন। এখানে আপনারা 10 মিলিয়ন, আই থিঙ্ক 10 মিলিয়ন পাসওয়ার্ড বা 1 কোটি প্লাস পাসওয়ার্ড এখানে জেনারেট করে দিবে আপনাদের। আমি টার্গেট নেম দিচ্ছি টিআর সাইবার। আপনারা অবশ্যই পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ড জেনারেট করে নেবেন আপনাদের। আমি আমার পাসওয়ার্ডটা জেনারেট করে নিয়েছি। তো পাসওয়ার্ড জেনারেট করার পর আপনাদের কাজ হবে, এখন মেন কাজটা হচ্ছে আপনাদের পাস লিস্ট আপনাদের কাছে এখন আছে। তো এখন আপনাদের মেন কাজটা হচ্ছে হ্যাশট্যাগ ক্র্যাক করা। তো হ্যাশ ক্র্যাক করার জন্য এখানে অপশন 6 দেখতে পাচ্ছেন, অপশন 6 এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ পাসওয়ার্ড ক্র্যাক। তো এখানে অপশন আমি 6-এ ক্লিক করব, 6 এন্টার করে দেবো, এন্টার, ওকে। এখানে যাচ্ছে আমাদের যে হ্যাশ ফাইলটা আমাদের আছে, দেখাই দিচ্ছি আপনাদেরকে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা, এইটা টিআর সাইবার ল্যাব, হ্যাঁ এটাই তো আমরা ক্র্যাক করেছিলাম। এইটা যেটা আছে এটার পার্টটা আমাদের এখানে দিতে হবে, /root/ trcyberlab.2000, mistake 2000 ডান। তো এখান থেকে আমাদেরকে একটা পাস লিস্ট দিতে হবে, আপনাদের যেই পাস লিস্টটা জেনারেট করে রাখবেন সেই পাসওয়ার্ড লিস্ট এখানে দিয়ে দেবেন, /txt, ওকে আমার ডান। তো আমি এখন এন্টার ক্লিক করে দিলে আমাদের অ্যাটাকটা শুরু হয়ে যাবে। আমি এন্টার ক্লিক করে দিই, এন্টার। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমার অ্যাটাকটা শুরু হয়ে গেছে। এখানে আমি হ্যাশকেটের মাধ্যমে এটা করতেছি। সো এখানে আমি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে প্রায় 10 মিলিয়ন পাসওয়ার্ড আছে, হ্যাশ কাজ করতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল 10 মিলিয়ন পাসওয়ার্ড, 10 মিলিয়ন প্লাস পাসওয়ার্ড আছে। হ্যাশ ক্র্যাকিং শুরু হয়ে গেছে, 25% কমপ্লিট। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে,
হ্যাশটা ক্র্যাক করতে পারবেন। সবচেয়ে এটার মেন বিষয়টা হচ্ছে আপনি জেনারেট পাসওয়ার্ড লিস্টটা জেনারেট করাটা, এটা 100% ওয়ার্ক করবে। তো এটার জন্য আপনারা কোনো ফালতু ভিডিও না, তো জাস্ট এই প্রসেসগুলো ফলো করলে আপনার 100% ওয়ার্ক করবে। আর মেন পাসওয়ার্ড লিস্ট আপনাদের মতো করে তৈরি করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে হ্যাশ 1 হচ্ছে 21% কমপ্লিট হয়ে গেছে। ওপেন করবেন এবং টার্মিনাল ওপেন করার পর এখানে কমান্ড করবেন হ্যাশক্যাট শো হ্যাশ ভ্যারিয়েন্ট দিয়ে দেব টিআর সাইবার, আমাদের যে নামটা ছিল সেটাই দিয়ে দেবো ডট। ওকে, তারপর জাস্ট ইন্টার করবো। তো এখানেই দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই যে পাসওয়ার্ড, ওয়াইফাই ভাইরাস এবং তার পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে এখানে। তো এভাবে আপনারা